আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়া ভালো আছি। সো আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের সাথে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আমি আমার গত ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছিলাম যে আমরা সিলেট টু কক্সবাজার কেমনে গিয়েছিলাম, ট্রেন জার্নি, বাস জার্নিগুলো আপনাদের সাথে শেয়ার করছিলাম। আর আজকে শেয়ার করব যে আমরা আজকে ডলফিন মোড় থেকে আমাদের রিসোর্ট পর্যন্ত আমরা কেমনে গেছিলাম। আমরা প্রথমত অটো নিয়েছিলাম, যেগুলো অটো রিক্সা বলা হয়, ছোটো ছোটো অটো। আমরা 4-5 জন করে গেছিলাম আমাদের রিসোর্ট পর্যন্ত। সো আমাদের রিসোর্টের প্রথমত আপনাদেরকে নাম বলে দিচ্ছে। আমাদের রিসোর্টের নাম ছিল ক্যাম্পিং কক্স ইকো রিসোর্ট, যেটি সম্পূর্ণ ইকো ফ্রেন্ডলি ছিল এবং আমরা খুব আনন্দ আমাদের এই 2 দিন এবং 1 রাত কাটিয়েছিলাম। সো আজকে আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিওতে থাকছে ক্যাম্পিং কক্স নিয়ে। সো প্রথমত আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি আর মেরিন ড্রাইভের একটি ভাব পাচ্ছি আর কি, যে সাইটে দিই অনেক সুন্দর এই সাইটের ভিউগুলা। আর আমাকে একটু দেখে নিয়েছিলাম যে আমরা অনেক এনজয় করে যাচ্ছি। আসলে মানে এই দৃশ্যগুলা দেখার পরে আর মানে মন শান্তি হয়ে গেছিলো যে এত জার্নি বিফলে গেছে, যে আমরা এত সুন্দর ভিউ দেখার জন্য আসছি। সো এখানে অনেক সুন্দর সুন্দর ভিউ এবং আমাদের প্রায় 7 থেকে 15 মিনিটের মতো আমাদের সময় লেগেছিল যে আমাদের রিসোর্ট পর্যন্ত। সো ফাইনালি আমরা রিসোর্টে চলে আসি, ক্যাম্পিং কক্স ইকো রিসোর্ট। সো এখানে আসার পরে আমি আশেপাশের দৃশ্যগুলো একটু আপনাদের সাথে শেয়ার করব। অ্যাকচুয়ালি অনেক সুন্দর, মানে এটা মানে বুঝাইতে পারবো না। যে কেউ যদি ইকো ফ্রেন্ডলি রিসোর্ট চায় তাইলে ক্যাম্পিং কক্স ওয়ান অফ দ্য বেস্ট আমার মনে হয়। কারণ ক্যাম্পিং কক্সে অনেক সুন্দর সুন্দর দৃশ্য আছে, যেমন নারিকেলের গাছ। আমরা গাছ থেকে সুন্দর সুন্দর নারিকেল পাড়ে খেয়েছিলাম। যেমন এখানে অনেক বাই আছে, ওনারা মানে গাছ থেকে নারিকেলগুলো পাড়ে দেয়, ডাব নারিকেল এগুলা। সো অনেক সুন্দর। যে আপনি যদি ন্যাচারাল ভাইব পেতে চান তাইলে এই ইকো রিসোর্ট অনেক সুন্দর। এখানে প্রায় 15 থেকে 16টি কটেজ ছিল, ছোটো ছোটো ঘর। আমি ইনশাল্লাহ আপনাদেরকে নেক্সট ভিডিওতে ক্যাম্পিং কক্সের A to Z পর্যন্ত কী কী আছে সব দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। সো এইগুলা অনেক সুন্দর ছিল, মানে অ্যাকচুয়ালি যদি নিজ চোখে না দেখেন তাইলে বুঝতে পারবেন না। সো এখানে একটি ব্যানার ছিল ক্যাম্পিং কক্সের, তারা অনেক সুন্দর করে আর্ট করছিল যে কার্ড দিয়ে, সবগুলো আর কি ইকো রিসোর্ট টাইপের। দেন আমরা একটু ফ্রেশ হয়ে আমরা চলে যাই আমাদের বিচের দিকে, যেহেতু বিচটি ছিল প্রাইভেট বিচ। কারণ এখানে অন্য কোনো লোক এলাও না, যেমন সুগন্ধা বিচ, লাবণী বিচে অন্য মানুষ এলাও। বাট আমাদের এই যেটি বিচ ছিল বা আমাদের যেটি ইকো রিসোর্ট ছিল, এখানে এক্সট্রা কেউ এলাও না। সো আমরা এখানে আর কি একটি সাঁকু ছিল, কাঠের সাঁকু, এটা আমরা পার হয়ে আমি আর আমার এক ফ্রেন্ড আমরা চলে যাচ্ছি এই আমরা বিচের দিকে। সো অনেক সুন্দর ভিউ। এখানে ঝাউবন ছিল, ঝাউবনটি অনেক সুন্দর, মানে কি বলবো আর কি, একটি সুন্দর। এখানে আমাদের জন্য ওয়েট করতেছিলেন আমাদের ডিপার্টমেন্টের স্যার এবং জুনিয়র কয়েকটা। সো আমরা ওরা ওয়েট করতেছে এবং আমি আর আমার ফ্রেন্ড আমরা ওদেরকে নিয়ে আমরা ফাইনালি চলে যাব। সো ঝাউবনটি অনেক সুন্দর। আর ঝাউবনের পাশেই ছিল বিচের কথা তো আর কি বলবো, আলহামদুলিল্লাহ, মানে নিজ চোখে না দেখতে পারলে বিশ্বাস করতে পারতাম না, অনেক সুন্দর বিচ ছিল। একান্ত আমাদের, মানে অন্য কেউ প্রবেশ করতে পারবে না। আমরা এনজয় করছিলাম, মানে এটা কাঁকড়া বিচের পাশেই আর কি। কাঁকড়া বিচ থেকে একটু সামনে, আমরা এখান থেকে হেঁটে কাঁকড়া বিচও যেতে পারছিলাম। সো অনেক সুন্দর, মানে এনজয় করছিলাম আমরা 2টা দিন। এবং আমরা কি বলবো আর কি, এগুলো আর কি ভাষায় প্রকাশ করতে পারবো না, অনেক সুন্দর ছিল। আর আমাদের ফাইনাল প্রথম কক্সবাজার ট্যুর ছিল, বিশেষ করে আমি অনেক এনজয় করছিলাম। এখানে আমি আমার স্যারের সাথে কিছু পিকচারের শেয়ার করতেছি আপনাদের সাথে। আমাদের ফ্রেন্ড, জুনিয়র এবং স্যার আমরা পানিতে নেমে অনেক এনজয় করছিলাম, এগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। অ্যাকচুয়ালি অনেক সুন্দর, মানে যদি আপনি একবার না যান তাইলে এই ফিল আমার কাছে লাগছে যে কক্সবাজার লাইফ একবার যাওয়া উচিত। অসম্ভব সুন্দর দৃশ্যগুলো। আমরা যেহেতু প্রাইভেট বিচে ছিলাম, আরও অনেক সুন্দর সুন্দর ভিউ পাইছিলাম, যেহেতু বিকালের ভিউ এবং দুপুরের ভিউ সবগুলো আমরা পাইছিলাম। এখানে আমি কাঁকড়া একটা নিয়ে হাতে আর কি অনেক মজা করছিলাম। আমরা এখান থেকে হেঁটে হেঁটে কাঁকড়া বিচে গেছিলাম। এখানে গিয়ে কাঁকড়ার দেখা পাইছিলাম। কাঁকড়া অনেক সুন্দর, মানে ফ্রেন্ডলি, আমার হাতে দাঁড়িয়েছিল যে অনেক সুন্দর, কামড় মারে নাই। আমি ভিডিও করতেছিলাম এবং আমি একটা ফ্রেন্ডকে বলতেছি হাতা নেওয়ার ভয় পাইতেছে যে কামড় দিবে কিনা, কিন্তু অনেক সুন্দর ছিল, অনেক ওরা ফ্রেন্ডলি আর কি, মানে কামড় দেয় নাই কাউকে।
এবং সমুদ্রের ঢেউগুলো কি বলবো, অনেক সুন্দর একটি ঢেউ। আমরা পানিতে অনেক সময় আর কি আমরা গোসল করছিলাম এবং অনেক সুন্দর সুন্দর দৃশ্য আমরা আর কি মোবাইলে ধারণ করছিলাম, যেহেতু আমি গেছিলাম এবং আপনাদের সাথেও শেয়ার করলাম। আশা করি আপনাদেরও ভালো লাগবে। দেন আমাদের আর কি আমরা রিসোর্টে ফিরে আসি এবং আমার দুপুরের খাবার দাবার খেয়ে নেই। আমাদের দুপুরে খাবারে ছিল টুনা ফিশ এবং সবজি, আলু আলু ভর্তা, ডিম, এগুলা ছিল আমাদের ইকো রিসোর্ট থেকে আর কি আমাদের দিয়েছিল। সো অনেক মজা করে আমরা খেয়েছিলাম। দেন আমরা আবার বিকালের দিকে আমরা ইয়েতে যাই আর কি, আমাদের দ্বীপে যাই। দ্বীপে গিয়ে আমরা আরও অনেক সুন্দর সুন্দর ছবি তুলি, যেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আমাদের স্যার ছিলেন, আমাদের সিনিয়র ভাই ছিলেন, জুনিয়রও ছিলেন। আমরা সবাই মিলে অনেক এনজয় করছিলাম। এগুলা অ্যাকচুয়ালি ভাষায় প্রকাশ করতে পারবো না, অনেক সুন্দর। এবং আমি আমার লাইফে মনে করবো কক্সবাজার একবার যাওয়া উচিত। এখানে আমাদের গ্রুপ পিকচার ছিল, আমরা সবাই আর কি যারা গিয়েছিলাম সবার গ্রুপ পিকচার, আমাদের স্যার, ডিপার্টমেন্টের সিনিয়র জুনিয়র সবাই মিলে। সো এখানে ক্যাম্পিং কক্সে অনেক আর কি অ্যাক্টিভিটিস ছিল, যেমন স্পোর্টস, ক্যারাম এবং 8 বল যেগুলো আর কি, এগুলো সব ছিল এখানে। আমরা সব খেলছিলাম এবং এখানে আমরা একটি ম্যাচ ছিল আমাদের স্যারদের সাথে সবাই মিলে। সো এবং আমাদের সহপাঠী তমাল ও আর কি গান করতেছিল মাগরিবের পরে। সো সবগুলা ওভারঅল এনজয় করছিলাম আমরা ক্যাম্পিং কক্সে। মানে ইকো ফ্রেন্ডলি রিসোর্ট, ন্যাচারাল ভিউ সব কিছু আমরা এনজয় করছিলাম। মানে ও আর কি গান করতেছিল, আমরা সবাই এখানে বইসা আড্ডা দিতেছি, চা খেতেছি, কফি খেতেছি এগুলা। এরপরে আড্ডা শেষে আমরা সবাই আবার চলে যাই এই বিচের দিকে। বিচে এখানে গিয়ে আমরা ক্যাম্প ফায়ার করি সবাই মিলে এবং অনেক এনজয় করি আমরা সবাই। এখান থেকে আর কি আমরা ওই যে যৌবনের কিছু কাঠ এখান ছিল, কাঠ নিয়ে আমরা সবাই ক্যাম্প ফায়ার করি, সিনিয়র জুনিয়র, আর যারা ঘুমিয়েছিলেন তারা তো ঘুমিয়েছিলেন। সো এই পর্যন্ত আপনাদের আজকের ভিডিও। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর আমার চ্যানেলটা যদি আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ সবাই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। ইনশাল্লাহ আপনাদেরকেও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।